হ্যালো এভরিওয়ান, আমাদের মিঠুন দ্য হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো আমরা সামনে যে পরীক্ষাটা রয়েছে, অর্থাৎ ডব্লিউবিএসএসসি গ্রুপ সিটির পরীক্ষা যাদের আছে, তারা অবশ্যই আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আমরা পোস্ট করছি, তো ভাবলাম আজ থেকে আমরা ফেসবুকেও রেগুলার গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রেগুলার ক্লাস করব এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রতিদিন বাছাই করা 100টি কোশ্চেন নিয়ে আসবে এবং খুব দ্রুত শেষ করব। অলরেডি এটা আমাদের 7 নম্বর ক্লাস, অলরেডি 6 নম্বর ক্লাস ইউটিউবে পোস্ট হয়ে গেছে। তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, যেটা মিঠুন দ্য হেল্পলাইন বলে চ্যানেলটা আছে। তো আমরা এখন আবার বলছি, আমার বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো যদি পরপর কমপ্লিট করে যাও, এখান থেকে হুবহু কপি পেস্ট কমন পাবে। আমাদের ইউটিউবে যেমন ক্লাস চলছে, রেগুলার দুটো করে দিচ্ছি। মানে ক্যাপসুল বলতে পারো, ক্যাপসুল বা ট্যাবলেট বলতে পারো, যা বলতে পারো, ডোজ বলতে পারো, ডেইলি ডোজ বলতে পারো। 100 করে কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন। তো আবারও বলছি, বাছাই করা কোশ্চেন, তো কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করছি। আবারও বলছি, খুব দ্রুত আমরা 100টি কোশ্চেন শেষ করবো এবং প্রতিদিন পরীক্ষার যে কটা দিন আছে, আমরা প্রতিদিন 100 করে জিকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা ডিসকাস করব। তো চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, তোমাদের যদি অবশ্যই এর উত্তর জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তর দেবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের প্রথম, আবার বলছি বাছাই করা কোশ্চেন, একদম বাছাই করা কোশ্চেন। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? ভারতের প্রথম লোকসভা নির্বাচন 1951 থেকে 52 সালের মধ্যে। ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। এটা পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, বারবার আসে। তারপর ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত, বহু পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, প্রতিদিন আমরা ইউটিউবে যেরকম দিচ্ছি, আজকে থেকে আমরা ফেসবুকেও চালু করলাম। আমরা যেরকম ইউটিউব থেকে দিয়েছিলাম, আজ থেকে আমরা ফেসবুকেও চালু করলাম। রেগুলার আমরা 100 জিকে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট আমার বাছাই করা কোশ্চেন, সেগুলো আমরা ডিসকাস করব। এবং তার পাশাপাশি ইউটিউবে আমাদের ম্যাথের ক্লাস বা বাকি ক্লাস যেগুলো চলবে। তারপর দেখুন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তারপরে প্রথম এশীয় নোবেল বিজয়ীকে? প্রথম এশীয় নোবেল বিজয়ী সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সাদা হাতির দেশ কাকে বলা হয়? এটা আমরা জানি। হ্যাঁ, শ্বেতস্থির দেশ বলা হয় থাইল্যান্ডকে। আচ্ছা, ভারতের বৃহত্তম মন্দির, গুহা মন্দির কোনটি? ভারতের বৃহত্তম গুহা মন্দির, এটা মনে রাখবে, এটা হচ্ছিল ইলোরা। ভারতের বৃহত্তম গুহা মন্দির ইলোরা, যেটা কৈলাসনাথ মন্দির, ইলোরাতে অবস্থিত। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পায়? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেবিকা রানী। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, দেবিকা রানী, মনে রাখবেন। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার দেবিকা রানী। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এটাও ইম্পর্টেন্ট। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। জাতীয় অলিম্পিক পতাকায় কয়টি বলয় থাকে? 5টি বলয় থাকে, আমরা সকলেই জানি। আন্তর্জাতিক ন্যায়ালয় অর্থাৎ বিচারালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছিল নেদারল্যান্ডসের হেগে। সৌরজগতের শীতলতম গ্রহ নেপচুন। সৌরজগতের শীতলতম গ্রহ কাকে বলে? নেপচুনকে। বিখ্যাত চিত্র মোনালিসা কার সৃষ্টি? বিখ্যাত চিত্র মোনালিসা কার সৃষ্টি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার আসে পরীক্ষায়। মোনালিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির। আচ্ছা, নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয়? সকলেই জানি, 6টি বিভাগে দেওয়া হয়। প্রথমে 5টি বিভাগে দেওয়া হতো, পরে 1969 সাল থেকে হচ্ছে তোমাদের ইয়েতে দেওয়া হয়, এই অর্থনীতিতে দেওয়া হয়। তারপর ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? হিকির বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো হিকির বেঙ্গল গেজেট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমি প্রতিদিন বললাম, তো খুব স্পিডে বলছি, তোমাদের সঠিক উত্তর না থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং আমি প্রতিদিন নিয়ে আসবো কন্টিনিউয়াসলি। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? সেটা হচ্ছিল হিকির বেঙ্গল গেজেট, বললাম। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা বলছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপর তোমাদের দেখো, ভারতরত্ন পাওয়া প্রথম মহিলাকে? ইন্দিরা গান্ধী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অস্কার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়ে থাকে? দেয়, হ্যাঁ, অস্কার পুরস্কার কোন দেশ থেকে দিতে হলো? আমেরিকা থেকে দেয়, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত নাচ? মোস্ট ইম্পর্টেন্ট, ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত নাচ? এটা পরীক্ষায়, বহু পরীক্ষায় আসে। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, ডান্ডিয়া গুজরাট, মনে রাখবেন। তারপর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, এটাও আসে পরীক্ষায়। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? 360-এ রয়েছে। 356 ধারা রাজ্য, আর জাতি হচ্ছে 352, মনে রাখবেন এগুলো, পরীক্ষা বারবার আসে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তা হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ভারতীয় 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। নাবার্ড কোন ধরনের সঙ্গে যুক্ত? নাবার্ড কোন ধরনের উন্নয়নের সঙ্গে যুক্ত? কৃষি এবং গ্রামীণ উন্নয়ন। কৃষি উন্নয়ন ও গ্রামীণ উন্নয়ন। সেবি এর সদর দপ্তর কোথায়? সেবি সদর দপ্তর হচ্ছে মুম্বাই। সেবি 1999 হয়, আর তোমাদের নাবার্ডটা হলো 1982-তে, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? তা হচ্ছে রাষ্ট্রপতি, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার আসে। গ্রাম পঞ্চায়েত গঠন সংবিধানে কত নম্বর ধারায়? 40 নম্বর ধারায়। ভারতের সংবিধানে কয়টি তপশিল আছে? তা হচ্ছে 12টি তপশিল আছে।
রাজ্যসভার সদস্যদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কত মেয়াদ, কত কত বছরের জন্য? 6 বছর। রাজ্যসভা 6 বছর আর লোকসভায় 5 বছরের জন্য। আচ্ছা, তারপরে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? ভারতের কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন B.R. আম্বেদকর। দেখুন, আমি যে প্রশ্নগুলো বলছি বাছাই করা কোশ্চেন এবং আমার তৈরি করা কোশ্চেন, এই কোশ্চেনগুলো থেকে সামনে যে গ্রুপ সিটির পরীক্ষা আছে এখান থেকে রেগুলার কমন, মানে একদম কপি পেস্ট কমন পাবেন। আমাদের ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া হয়, রেগুলার দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে আমরা ফেসবুকেও এটা চালু করি, কারণ আমাদের প্রচুর শিক্ষার্থীরা যারা ইউটিউবে থেকে ফেসবুকে কনভার্ট হয়েছে। চলুন পরবর্তী কোশ্চেন দেখুন, যেটা বলছিলাম যে খসড়া কমিটির চেয়ারম্যান তো বললাম B.R. আম্বেদকর। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তা হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর সমস্ত ব্যাংকে নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, অর্থ বিল কেবল কোথায় পেশ করা যায়? অর্থ বিল কেবল কিন্তু লোকসভায় পেশ করা যায়, এটা মনে রাখবেন, অর্থ বিল কেবল লোকসভায় পেশ করা যায়। তারপর ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়? তাহলে 1951 প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়। প্রথমটাকে হেরোড ডোমার বলে, আর দ্বিতীয়টাকে হচ্ছিল, দ্বিতীয়টা কি? প্রশান্ত চন্দ্র মৌলানবিশের, যেটার মাধ্যমে হয়েছিল দ্বিতীয়টা। আচ্ছা, তারপর বুল ও বেয়ার এই শব্দ দুটি কিসের সঙ্গে যুক্ত? বুল ও বেয়ার এটা হলো শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, পরীক্ষা বারবার আসে। কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তা হচ্ছিল 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তা হচ্ছিল 65 বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কয়টি স্তর? 3টি স্তর। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? আমরা সকলেই জানি ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে, আর মৌলিক অধিকার 6টি। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ করতে দেবেন? রাষ্ট্রপতি, তাহলে উপরাষ্ট্রপতির কাছে। এটাও পরীক্ষা বারবার আসে। সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তা হচ্ছে 17 নম্বর ধারায়। টায়ালিন টায়ালিন উৎস কোথায় পাওয়া যায়? তাহলে লালা গ্রন্থিতে পাওয়া যায়, এটা পরীক্ষা আসে। তারপর দেখো বিউটি হরমোন কাকে বলে? এস্ট্রোজেনকে বিউটি হরমোন বলে। তারপর দেখো আর্কিমিডিস কোন দেশের লোক ছিলেন? আর্কিমিডিস গ্রিস দেশের লোক ছিলেন, এটা পরীক্ষা বারবার আসে। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটাও আসে। কাঁচ কাটতে কি ব্যবহার করা হয়? তাহলে হিরে ব্যবহার করা হয় কাঁচ কাটতে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হয়? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সবসময় কি হয়? 0 হয়। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হয়? 0 হয়, এটা পরীক্ষায় আসে। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, এটাও আসে। পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। ফলের মিষ্টি স্বাদের জন্য দায়ী কোনটি? ফলের মিষ্টি স্বাদের জন্য দায়ী হলো ফ্রুক্টোজ। ফলের মিষ্টি স্বাদের জন্য দায়ী ফ্রুক্টোজ। দাঁতের চিকিৎসার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? মানে দাঁতের চিকিৎসা করি কোন দর্পণ? তাহলে অবতল দর্পণ, অর্থাৎ কনকেভ মিরর। দাঁতের চিকিৎসার জন্য কোন দর্পণ? অবতল দর্পণ। শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। শক্তির উৎস নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। শক্তির উৎস মানে শক্তি বলতে সৌরশক্তির উৎস। সৌরশক্তির উৎস হচ্ছে কি হচ্ছে? সেখানে নিউক্লিয় সংযোজন হচ্ছে, অর্থাৎ ইংলিশে বলছি নিউক্লিয়ার ফিউশন। মনে রাখবেন, আমাদের গুলিয়ে ফেলে সংযোজন আর ইয়ের মধ্যে, বিভাজনের মধ্যে। এটা হচ্ছে ফিউশন। কোন গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত? পচা ডিমের মতো গন্ধযুক্ত হচ্ছে, মনে রাখবেন, এটা হচ্ছিল হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড H2S। হাইড্রোজেন সালফাইড মানে কোন গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত? হাইড্রোজেন সালফাইড। পরীক্ষা কিন্তু বারবার আসে। হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। ম্যালেরিয়া রোগের জীবাণু কি আবিষ্কার করে? তাহলে রোনাল্ড রস। ম্যালেরিয়া রোগের জীবাণু রোনাল্ড রস। যেগুলো বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাও স্কিপ করার মতন, বাছাই করা কোশ্চেন এবং হুবহু কমন পাবেন আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখলেও। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আমরা সকলে জানি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। শব্দের গতিবেগ শূন্য মাধ্যমে কত? শব্দের গতিবেগ শূন্য মাধ্যমে কত? দেখো, শব্দের গতিবেগ শূন্য মাধ্যমে কত? শূন্য মাধ্যমে শূন্যই হয়, শূন্য মাধ্যমে শুদ্ধ, কারণ শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। আচ্ছা, তারপরে আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে স্ক্যাটারিং বলে না, বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য কিন্তু আকাশ নীল দেখায়, এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। যে আলোর কোন ধর্মের জন্য আকাশকে আমরা নীল দেখি? তা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য, ইংলিশে বলছি স্ক্যাটারিং। তারপর দেখুন, কোন ভিটামিনের তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ হচ্ছিল স্পিগমো ম্যানোমিটার। এটা পরীক্ষা বারবার আসে। আচ্ছা, সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি। সর্বজনীন গ্রহীতা রক্তকে কি বলা হয়? এবি। আর দাতাকে বলা হয় ও। যে সবার রক্ত সবাইকে দান করতে পারে হলো দাতা, ও হলো দাতা, আর এবি হলো গ্রহীতা। এটা পরীক্ষা আসে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? এটাও পরীক্ষা আসে। এটা হচ্ছে 4টি প্রকোষ্ঠ আছে। আমরা খুব দ্রুত 100টি কোশ্চেন শেষ করবো, ডেইলি ক্যাপসুল। আচ্ছা, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা পরীক্ষা আসে। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। হলদিয়া বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হলদিয়া বন্দর হচ্ছে তোমার কোন নদীর তীরে? হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে। হলদিয়া বন্দর হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়। আচ্ছা,
তারপরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? তা হচ্ছিল জামনগর, গুজরাট। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? গুজরাটের জামনগর। এটা পরীক্ষা আসে বারবার। তারপর প্রশ্ন আসে জুনাগড় সাগরবাদ কোন নদীর উপর অবস্থিত? জুনাগড় সাগরবাদ, সরি জুনাগড় বলছি, নাগার্জুন সাগরবাদ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণ নদীর উপর অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষা এসেছে। নাগার্জুন সাগরবাদ। ভারতের গোলাপী শহর কাকে বলা হয়? জয়পুরকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশিকে বিহারের দুঃখ বলা হয়, বা দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, তাই না? তারপরে আমাদের সুন্দরবনের কি বলে, মাতলাকে সুন্দরবনের কি বলা হয়? এটা মাথায় আসছে না এই মুহূর্তে, এগুলো একটু মনে রাখবে, পরীক্ষা আসে। আচ্ছা, তারপরে কালো মাটি কোন চাষের জন্য ভালো? কালো মাটি তাহলে কার্পাস চাষের জন্য কালো মাটি ভালো। কার্পাস চাষ, কার্পাস বা তুলো চাষের জন্য কালো মাটি ভালো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44, পরীক্ষায় আসে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? 10° চ্যানেল। এটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? তাহলে কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? তাহলে সুন্দরী, এটা আমরা জানি। ভোরঘাট গিরিপথ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। এটা পরীক্ষায় বারবার আসে যে ভোরঘাট গিরিপথ কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা পরীক্ষা বারবার আসে। নাসিক শহর হলো গোদাবরী নদীর তীরে অবস্থিত। ভারতের উচ্চতম ড্যাম কোনটি? ভারতের উচ্চতম ড্যাম হচ্ছে তেহরি ড্যাম, তেহরি বাঁধ। আবার বলছি, বাছাই করা কোশ্চেন, একটাও স্কিপ করবেন না, পরীক্ষা হলে হুবহু কমন পাবেন। আমাদের ইউটিউবের ক্লাসগুলো প্রতিদিন আমরা 2টো করে ডোজ দিচ্ছি, সকালে একটা ডোজ, রাতে একটা ডোজ, ঠিক আছে? এই 100টা করে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, বাছাই করা একদম নোটস থেকে দিচ্ছি। আচ্ছা, যেহেতু রাতে আমাদের সময় নেই, এই জন্য আমাদের ম্যাথ, রিজনিং, অন্যান্য যে ইংলিশের ক্লাসগুলো সেগুলো আমাদের ইউটিউবে পাবেন। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী, আমরা ফেসবুকেও আনবো যে ক্লাসগুলো, কারণ ওখানে তো পোর্ট্রেট মোড ছাড়া হয় না। যদি সেরকম রেসপন্স পাই তাহলে অবশ্যই রেগুলার আনবো। আচ্ছা, ভারতের উচ্চতম ড্যাম বাঁধ কোনটি? সেটা হচ্ছে, মনে রাখবেন, সেটা হচ্ছে তেহরি ড্যাম, তেহরি বাঁধ। উত্তরাখণ্ডে অবস্থিত উচ্চতম বাঁধ তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। পরীক্ষা এরকম আসতে পারে, তেহরি বাঁধ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আর ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সেটা হচ্ছে তেহরি বাঁধ। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে? র্যাডক্লিফ লাইন হলো ভারত ও পাকিস্তানের মধ্যে। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাইমুদি। এটা পরীক্ষায় বারবার আসে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই। এটা পরীক্ষায় আসে বারবার। আচ্ছা, আমাদের অলরেডি কিন্তু 80টা কোশ্চেন কমপ্লিট হয়েছে, আর মাত্র 20টা কোশ্চেন আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। পরীক্ষা বারবার আসে। আচ্ছা, অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা কে? তাহলে গুরু রামদাস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা হলো গুরু রামদাস। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র, হ্যাঁ, যেটাকে লং রেভারেন্ট ইংলিশে টানানোর ট্রাই করেছিল। আচ্ছা, না, হ্যাঁ, নীল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ 1764 হয়েছিল। আচ্ছা, কার মধ্যে হয়েছিল? এটা কমেন্ট বক্সে জানাবেন কার মধ্যে হয়েছিল। আচ্ছা, সিরাজউদ্দৌলা কোন প্রধান সেনাপতি কে ছিল? মির্জাফর। তরাইনে দ্বিতীয় যুদ্ধ জয়ী হয়েছিল কে? মোহাম্মদ ঘুরি, তাই তো? মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, তাই তো? মোহাম্মদ ঘুরি, তাহলে মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিল 1192। দ্বিতীয় যুদ্ধটা, প্রথমটা হয়েছিল 1191 হয়েছিল। আচ্ছা, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? বৃহদত্ত। মৌর্য বংশের শেষ সম্রাট, মোস্ট ইম্পর্টেন্ট, মৌর্য বংশের শেষ সম্রাট কে? বৃহদত্ত। আচ্ছা, এই যে প্রশ্নগুলো বলছি, একটা কোশ্চেন স্কিপ করবেন না। এখান থেকে আপনারা ক্লিয়ার, আমরা যে ক্লাসগুলো রেগুলার দিচ্ছি ইউটিউবে, সেগুলো রেগুলার করবেন, দেখবেন এখান থেকে হুবহু কপি পেস্ট কমন পাবেন। আবার বলছি, সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে গ্রুপ সিটি স্পেশাল রয়েছে যেগুলো, এছাড়া সামনে যে পরীক্ষাগুলো রয়েছে। তার কি বললাম? মৌর্য বংশের শেষ সম্রাট তো বললাম, বৃহদত্ত। আর খেলাফত আন্দোলনের কত সালে শুরু হয়? খেলাফত আন্দোলন 1919 খেলাফত আন্দোলন শুরু হয়। তারপর কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব কোথায় গৃহীত হয়েছিল? ভারত ছাড়ো প্রস্তাবটা কোথায় গৃহীত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথায় গৃহীত হয়েছিল? হলো বোম্বে গৃহীত হয়েছিল 1942 সালে। আচ্ছা, তারপরে দিল্লির শেষ সুলতান কে ছিল? ইব্রাহিম লোদি। দিল্লির শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি, মোস্ট ইম্পর্টেন্ট। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তাহলে বেদ। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। প্রথম গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? লন্ডনে হয়েছিল। কত সালে হয়েছিল? 1930 সালে হয়েছিল, এটা মনে রাখবেন। তারপরে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আকবরনামা কার লেখা? আকবরনামা হলো আবুল ফজলের লেখা। শেরশাহ পূর্ব নাম কি ছিল? শেরশাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শেরশাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। শিখ ধর্মের প্রবর্তককে? গুরু নানক। ওটা পরীক্ষায় আসে। প্রথম পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? 1526 সালে। কার মধ্যে হয়েছিল? কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, তাই তো? পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। আইহোল প্রশস্তি কে রচনা করে? তা হচ্ছে রবি কীর্তি, পরীক্ষায় আসে। বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিল? তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যাপার জানতো না? লোহার ব্যাপার জানতো না। দেখুন, আমি চট জলদি কয়েক মিনিটের মধ্যেই আমরা 100টা কোশ্চেন কমপ্লিট করলাম। আর এই যে 100টা কোশ্চেন, এটা VVI
অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন সাজেশন হিসেবে বলতে পারেন আপনাদের সামনে যে আপকামিং পরীক্ষা রয়েছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমরা রেগুলার ইউটিউবে যেমন প্রতিদিন সকালবেলা 100টা আর রাত্রের দিকে 100টা দিচ্ছি, আর আমরা ফেসবুকেও চালু করলাম আজ থেকে। তো আমরা ফেসবুকেও কিন্তু রেগুলার, যদি আপনাদের সেরকম রেসপন্স পাই, সেরকম শেয়ার পাই বা সেরকম কিছু পাই, তাহলে আমরা কিন্তু ফেসবুকেও রেগুলার আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসবো কন্টিনিউয়াসলি। রাতের দিকে একটা নিয়ে আসবো, সকাল দিকে নিয়ে আসবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কমপ্লিট করবো। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে, আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে যে রেগুলার আমরা ইউটিউবেই করবো নাকি ফেসবুকেও করবো। তো চলুন, টাটা বাই বাই। 100 কোশ্চেন কমপ্লিট।